প্রকৃতিতে ছড়িয়ে রয়েছে নানা প্রকার চমকপ্রদ বিষয়, যেগুলো আমাদের যেমন মুগ্ধ করে তেমনি শেখায় কিভাবে ধৈর্য ও একনিষ্ঠতা বয়ে আনে সাফল্য। গহীন বনের ভেতর হতে একটি পটপট বা পপ পপ শব্দ ভেসে আসছে। তবে এটি শুধু একটি শব্দই নয়, এটি একটি ধৈর্যের ও একনিষ্ঠতার বহিঃপ্রকাশ। ছোট্ট এই পাখিটি মাটিতে ছড়িয়ে থাকা কিছু পাতা ও ডাল পরিষ্কার করছে, চেষ্টা করছে প্রায় 4 ফুট ব্যাসের ছোট একটি জায়গার এই সকল জঞ্জাল যেন তাকে আড়াল না করতে পারে, কারণ কিছুক্ষণের ভেতরই সে শুরু করবে তার সঙ্গীর মন জয় করার এক কঠিন পরীক্ষা। এক ডাল হতে অন্য ডালে অতি দ্রুত লাফ দিচ্ছে, ছোট ছোট ডানার প্রান্তে দ্রুত ও সজোরে বাড়ি দিয়ে তৈরি করছে এমন শব্দ। সাথে নিজের তৈরি শব্দের মাধ্যমে এক ছন্দের মিশ্রণ ঘটাচ্ছে। এত কিছু করছে স্ত্রী পাখিটিকে মুগ্ধ করতে। দূর থেকে কোনো স্ত্রী এটি দেখে মুগ্ধ হলেই কেবল ওর কাছে আসে, আর সেই আনন্দে পুরুষ পাখিটিও তার এই জাম্প ড্যান্সের গতি আরও বাড়িয়ে দেয়। যদি স্ত্রীটি তার এই নৃত্য ও কষ্টতে মুগ্ধ হয়, তবে সেও ওর সাথে ঘুরতে থাকে এবং মিলিত হয়। ছোট্ট এই হোয়াইট কালার্ড ম্যানাকিন পাখির পুরুষটিকে অভিবাদন তার কৃতকার্যতার জন্য। কিন্তু অন্যদিকে এখানে ঘটছে আর এক কাণ্ড। দুটি পুরুষ এই অদ্ভুত নৃত্য করছে একজন স্ত্রীকে আকর্ষণ করবার জন্য, সাথে তৈরি করে এক মিষ্টি সুর। তবে এই দুটি পুরুষের মধ্যে রয়েছে বিস্তর ফারাক, কারণ এদের ভেতর কেবল নির্দিষ্ট একজনই মিলিত হতে পারবে স্ত্রীটির সঙ্গে। প্রাণী জগতের এটি একটি বিস্ময়, স্বৈরাচারী আচরণের একটি নিদর্শন বলতে পারেন। এই দুটি পুরুষের একটি হলো সহকারী, যাকে বলে বেটা পুরুষ, এবং যে স্ত্রীটির সঙ্গে মিলিত হতে পারবে সে হলো প্রকৃত নেতা বা আলফা পুরুষ। সহকারীটি শুধুমাত্র স্ত্রীকে আকৃষ্ট করবার জন্য এই নৃত্যে আলফাটিকে সাহায্য করে আর নিজের অভিজ্ঞতাকে পরিপুষ্ট করে। কিন্তু আলফা পুরুষটি সহকারীকে নিয়ে যতগুলো স্ত্রীকে আকৃষ্ট করবে ততগুলোর সাথে সে একাই মিলিত হবে, সহকারীটি কখনোই নয়। তবে এই নৃত্যের সময় আপনি এগুলোকে আলাদা করে চিনতে পারবেন না, কারণ ওরা দেখতে একই রকম। যদিও আলফাটি সহকারী হতে অধিক বয়স্ক, অর্থাৎ সহকারীটি তরুণ, তারপরও এই সময় ওদেরকে আলাদা করে চেনার তেমন কোনো উপায় নেই। একমাত্র স্ত্রীটির সঙ্গে মিলিত হবার সময় বা ওদের কার্যক্রমকে খুব ভালোভাবে খেয়াল করলে আলফাটিকে আলাদা করে চেনা যায়। কিন্তু এই যাত্রায় স্ত্রীটিকে আকর্ষণ করা এই লং টেইলড ম্যানাকিন পুরুষগুলোর পক্ষে বেশ কষ্টকর হয়ে গেল। তবে ওরা হারবার পাত্র নয়। তবে এখনকার মতো ওদের জন্য রইল শুভকামনা। স্ত্রীকে মুগ্ধ করতে পাখিরা শুধু অদ্ভুত নৃত্য, গান বা শারীরিক কসরতই করে না, বরং কিছু অদ্ভুত ও জটিল কাজ করে যা দেখলে অবাকই হতে হয়। যেমন এই স্থাপনাটি, বলা হয় এটি একটি বাসা বা বোয়ার, যার কারণে এদের নাম বোয়ার বার্ড। এটি হলো একটি গ্রেট বোয়ার বার্ড। যাই হোক, বাস্তবতা হলো এটি কিন্তু কোনো বাসা নয়, অর্থাৎ যে বাসাগুলোতে এই পাখি ডিম ও বাচ্চা করে এটি সেরকম কোনো বাসা নয়। এটি একটি ডিসপ্লে গ্রাউন্ড বা ব্যাচেলর প্যাড। তরুণ এই বোয়ার বার্ডের পুরুষটি জীবনে প্রথমবারের মতো শুরু করেছে তার এই ডিসপ্লে গ্রাউন্ডের নির্মাণ কাজ। তবে তাকে এই কাজটি সম্পূর্ণ করতে হতে হবে আরও অভিজ্ঞ। এটি মূলত ওর প্রশিক্ষণকাল। এই প্রশিক্ষণকাল প্রায় 6 থেকে 7 বছর পর্যন্ত দীর্ঘ হয়। এরপরই মূলত সে তার এই ডিসপ্লে গ্রাউন্ডটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে ও রক্ষণাবেক্ষণ করে।
এই ধরনের এক একটি ডিসপ্লে গ্রাউন্ড পরবর্তীতে পরিবেশ ও প্রকৃতির উপর নির্ভর করে সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রায় 30 বছর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকতে পারে স্ত্রীকে আকৃষ্ট করার কাজে। তবে তা একটি পুরুষের পক্ষে সম্ভব নয়। সে মারা যাবার পর অন্য পুরুষ পাখি এটি দখল করে রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যায়, কারণ এদের গড় আয়ু 10 থেকে 15 বছর। এই স্ত্রী পাখিটি গাছের ডালে বসে পর্যবেক্ষণ করছে এই অঞ্চলে পুরুষদের তৈরি বিভিন্ন বাসা। আপনি জানলে আশ্চর্য হবেন, এই স্ত্রী পাখিটি লক্ষ্য করছে কোন ঘরটি জ্যামিতিকভাবে কতটা নিখুঁত আর কতটা রঙিন। এরা মূলত সাদা ও সবুজ রঙের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়, যেমন সাদা পাথর, বিভিন্ন সাদা বা সবুজ বস্তু, ঝিনুক বা কাঁচ অথবা সবুজ ফল এদের খুবই পছন্দের। তাই পুরুষটি মূলত এই রঙের বস্তুগুলো দিয়েই ঘর সাজিয়ে থাকে। মনে হয় কোনো চোর পড়েছে ঘরে। প্রতিটি ঘরের অধিকারী পাখিটি সদা সতর্ক থাকে যাতে তার ঘরটি অন্য কেউ দখল করে না নেয়। আর এদের ভেতর এভাবে ঘর দখল করার বিষয়টি তেমন একটা দেখা যায় না, বরং দেখা যায় এই ধরনের চুরি করার প্রবণতা, যার কারণে ঘরের মালিক ভয় দেখিয়ে অন্য পুরুষগুলোকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করে। সুন্দর ও পরিপাটি একটি ঘর পছন্দ করে স্ত্রী পাখিটি ঘরের সবচেয়ে সরু অংশটির দিকে দাঁড়ায় এবং সেই দিক দিয়ে অন্য অংশের দিকে তাকায়। এখানে রয়েছে স্ত্রীকে আকর্ষণ করার পরবর্তী এক অনন্য বৈশিষ্ট্য, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফোর্সড পার্সপেক্টিভ। এটি এমন এক স্থাপত্য কৌশল যা দেখতে অনেকটা দূরবীনের মতো। সরু অংশ হতে তুলনামূলক বৃহৎ অংশ দিয়ে বাহিরের দিকে তাকালে স্ত্রী পাখিটির একটি দৃষ্টিভ্রম তৈরি হয়। তার কাছে মনে হয় ঘরের সামনে রাখা সকল বস্তুর আকারই সমান এবং চত্বরটি অত্যন্ত সুসংগঠিত ও মসৃণ। পুরুষ পাখিটির এমন ধরনের উচ্চ মাত্রার বুদ্ধিমত্তা স্ত্রী পাখিটিকে বিমোহিত করে ফেলে, যা তাকে সেই পুরুষটির সাথে মিলিত হতে আগ্রহী করে তোলে। এখানে মূলত পুরুষটির বুদ্ধিমত্তাকে ও সৃজনশীলতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় স্ত্রী পাখিরা শারীরিক অন্যান্য সক্ষমতা হতে। একে বিজ্ঞানীরা জ্ঞানীয় সক্ষমতা হিসাবে অভিহিত করেন। আমাদের দেশের বাবুই পাখির স্ত্রীরাও কিন্তু পুরুষগুলোর এই ধরনের সৃজনশীলতাকেই গুরুত্ব দেয়, যদিও এই ধরনের মেধা এবং পরিশ্রম যে করতে পারে তার শারীরিক যোগ্যতার আর কোনো প্রমাণের প্রয়োজনও পড়ে না। তাই তাকেই আমরা একজন প্রকৃত পুরুষ হিসাবে বিবেচনা করি, যার শুধু শারীরিক নয় বরং রয়েছে দক্ষতা, পরিশ্রম করার মানসিকতা, আর রয়েছে প্রকৃত এবং নিজস্ব বিবেচনা ও জ্ঞান। এমন সব ছোট পাখিদের এই ধরনের কার্যকলাপ হতে আমরা কি শিখতে পারি? আপনার বিবেচনায় কি বলে? নিশ্চয়ই আপনার বিবেচনার বিষয়টি আমরা কমেন্ট সেকশনে দেখতে পাবো।